শোনে একটা কথা কই, প্রত্যেকদিন এই চোলায় শোলের উপরে একটু করে ছিটে ছিটে দিতে থাকবি, বুঝছস? চন্দনের মাটি না দিয়া, তাহলে পরে কি হবে, 6 সপ্তাহ না 2 সপ্তাহ পরে দেখবি কি যে আস্তে আস্তে তোর শরীরের থেকে সে আগিলা গন্ধ চলে গেছে গা, নতুন চুলার গন্ধ মানে মিষ্টি গন্ধ আসতেছে। একটা পর্যায়ে 3 সপ্তাহের মাথায় তুই চলে এটা খাওয়া শুরু করে দিলি, অল্প অল্প করে খাবি, তারপর ডোজ বাড়াই দিলি, 6 সপ্তাহ পরে পুরোপুরি দেখবি তোর আসল গন্ধ চলে যাবে, মানে আগে যেটা আসছিল কাজটা গন্ধ, এটা চলে যাওয়ার পরে নতুন করে এই মিষ্টি চুলার গন্ধ একবারে পার্মানেন্টলি চলে এসেছে। তখন দেখবি একটা আছে না, ওই যে আমরা ক্রিম সুনের বিজ্ঞাপন দেখি যেরকম করে মনে করছে টেলিভিশনে, এরকম 6 সপ্তাহ 8 সপ্তাহ পরে তোর শরীর থেকে চলে যাবে একদম আগিলা খাইষ্টা গন্ধ, এবং চলে আসবে নতুন করে চোলায়ের মিষ্টি গন্ধ। এর অ্যালোভেরা জুস ছড়িয়ে দেয় আপনার শরীরে নির্যাস, এবং আপনার শরীর থেকে বেরিয়ে আসবে একটি মিষ্টি গন্ধ, চোলায়ের মিষ্টি গন্ধ। চোখের ভিতরে আশকারা, এই গরুমার্কা মাসকারা থাকে না, এরকম কিছু এরকম বিজ্ঞাপন দেখছেন? বাহার ভাই, তুমি কি বলো? আমি তো মাস্টার মানুষ, আমি চোলাই খেলে মানুষজন কি বলবে? আচ্ছা তুই আমার কত ভাই, মাস্টার দেখেন চোলাই খেলে? মাস্টাররা চুলাই খাইলে বাচ্চাদের পড়াবে কিভাবে? সব কিছু তো উল্টাপাল্টা হয়ে যাবে। একদম ঠিক কথা বলছিস, আমার খুব ভালো লাগছে রে শোনা। তোর এই কথা একদম কারেক্ট হয়েছে, পুরাপুরি কারেক্ট। আয় বুকে, এই দেখ বুকে আসার দরকার নাই। একটা জিনিস কি, তোর কষ্টটা আমি কিন্তু ভালো করে বুঝতেছি, বুঝছস? দেখ তোর কষ্টটা যেমন আমি বুঝতেছি, তোর মনের লগে এক প্রকার আমার মনের মিল আছে। আমার সঙ্গে না সবার কমার বেশি মনের লগে মিল থাকে, শুধুমাত্র আমার আব্বার লগে মিল থাকলো না, বুঝছস? এটাই আমার একটা কষ্ট। বাহার ভাই, এই শরীরের দুর্গন্ধর কি যে কষ্ট, সেটা একমাত্র আমি বুঝতে পারতেছি। কোনো ছেলে মেয়ে আমার সাথে কথা কইতে চায় না, ছাত্ররা আমার থেকে দূরে থাকে, ছাত্রীরাও দূরে থাকে, টিউশনই করাতে পারি না। কি যে অর্থ কষ্টে দিন চালাচ্ছি আল্লাহ জানে। মেয়েরা আমার দূর দূর ছাই ছাই করে, বিয়ে সাথে তার জীবনও হবে না। এত কষ্টের মধ্যে আমি এই চিকিৎসাটা নিছি। হ্যাঁ, একটা মজার কথা কি জানো, মানে সবাই যখন আমার দূর দূর ছাই ছাই করে, আর একমাত্র তুমি আমার না বুকে জড়াই নিতে চাইছো। তোমার মনটা না মানে আকাশের মতো বিশাল। তুমি এত ভালো একটা মনের মানুষ না, আমার তুমি জড়াই নিতে চাইছো, আমার যে কি ভালো লাগতেছে। এই জন্য তোর না খুব ভালো লাগে। আর কষ্টরে এগুলো বেশি করলে আবার আমি কান্দা শুরু করে দেবো। খুব আবেগী রে, খুব আবেগী আমার মন। আচ্ছা ঠিক আছে, সাহেব তোর যে ট্রিটমেন্ট দিচ্ছে এই ট্রিটমেন্ট তোর চালাইতে থাক, অসুবিধা নাই। তোর চলাই খাওয়ার দরকার নেই রে বাবা, তুই এমনিতে ভালো থাক, অসুবিধা নেই। যাই ভালো থাকিস, এরকম করে থাক না, থাক, ভালোই তো লাগতেছে। আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, মিথ্যা কথা নাই, আমার আল্লাহ নবীর নাম। মিথ্যা কথা নাই, আমার আল্লাহ নবীর নাম। মাস্টার বুঝলে গেছিলাম গা, চোখটা একটু খোলো, আমার 200 টাকা দাও। 200 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আমি মাস্টার মানুষ। তাহলে পরে 100 টাকা দাও শোনা। বাহার ভাই, আমার কাছে তো 100 টাকাও নাই। তাই এই যে তুমি যে আমার একটা পরামর্শ দিছো, আমার শরীর থেকে দুর্গন্ধ দূর করার জন্য, আবার আমার সাথে কোলাকুলি করতে চাইছো, আমি না বিরাট খুশি হয়েছি। তাই আমি তোমার এই 50 টাকা দিতে পারি। ঠিক আছে, তাহলে পরে 50 টাকাই দে। আমার সোনার ময়না পাখি, কোন বাদে হেসে বাহার ভাই, গেল রে। আর 10 টাকা ছিল, এইটাও তুমি নিয়ে যাও, আমি তোর খুশি হয়ে দিলাম। বোতলের দাম পাইলাম রে, আমার 60 টাকার পাখি। আপা,
আপনার নামই তো বিজলি, তাই না? হ্যাঁ, বাট ওয়াই? আপনি কে? আপা, আমার নাম যদু পাইলট, পোস্টম্যান, চিঠিপত্র বিলি করি। ওয়াও, আপনি পোস্টম্যান? চিঠি বিলি করেন? তো আমার কাছে কেন এসেছে? আপনার জন্য একটা চিঠি আছে আপা। ও মাই গড, কি বলেন মিস্টার পোস্টম্যান? আমাকে এবার কে চিঠি দিল? আপা, এই লন চিঠিটা। আগে বলেন চিঠিটা কে দিয়েছে? ও, চিঠিটা দিছে আমাদের গ্রামের সবচেয়ে শিক্ষিত পোলা, বিসিএস বাবু। তবে হ্যাঁ, একটু তারসিরা। নেন। নায়িকা তো আমার সিডিটা নিয়ে নিছে। নায়িকা যদি একবার এই সিডিটা পড়ে তাহলে তো আমার জন্য তার মোহব্বত অনেক বাইরে যাবো গা। আই লাভ ইউ নায়িকা, আই লাভ ইউ। পিসিএস বাবু আমাকে চিঠি দেবে কেন? ওর সঙ্গে তো আমার প্রায় প্রতিদিনই দেখা হয়, কথা হয়। ও আমাকে চিঠি পাঠাবে কেন? আপা, আমার মনে হয় ওই পাগলটা আপনারে পছন্দ করে, তাই হ্যাঁ মনে হয় হ্যাঁ মনের কথা লেখা পাঠাইছে। আপনি কি চিঠির ভিতরে ঢুকেছেন নাকি? না 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 আপা, আমি কোনোদিনও কারো চিঠি পড়িও না, দেখিও না। এই যদু পাইলট, এটা কিন্তু 100% গ্যারান্টি সহ কাজ করে। তাহলে তো বেশি কথা বলেন কেন? আর শুনেন, সবসময় তো বেশি কথা বলবেন না। এখন যান। আচ্ছা ঠিক আছে আপা, আমি আর বেশি কথা কমু না। আপনার চিঠি আপনারে পৌঁছে দিয়ে গেলাম, দেন এখন 20টা টাকা দেন। ও মাই গড, আপনি কি ঘুষ খান? না না আপা, আমি ঘুষ টুস খাই না। আপা, তো চিঠিটা একটু যত্ন সহকারে পড়েন, আমি গেলাম। নায়িকা সিটি পড়ে হাইসা দিছে, তার মানে তো নায়িকা আমার প্রেমে পড়ে গেছে। পাইলট, কেমন আছিস রে? কেন কি হয়েছে? আমি খুব কষ্টে আছি, কিন্তু তোর দেখে আমার বেশি কষ্ট লাগতেছে জানোস। কেন? আমি জানি তোর খালি একটা পিয়ার দরকার, একটা জোড়া দরকার, যে জোড়ার কারণে আজকে তুই সাইকেল লিয়া পথে পথে ঘুরতেছ। পাইলট রে, তোর লম্বা কষ্টের দিন গুছাই যাব আমি কইলে শোন রে আমার ঋণ। পাইলট রে, আমি একজনের যে ট্রিটমেন্ট দিয়েছি, ওই যে ট্রিটমেন্টে সে এক প্রকার উপকার এবং ফল পাইতেছে। তোরও যদি আমি একটা ট্রিটমেন্ট দেই, তোর রংটা হয়ে যাবো ফর্সা, তারপরে তুই ভালো হয়ে যাবি গা, মানে ভালো কি সুন্দর বেশি হয়ে যাবি গা, তারপরে তোর সুন্দর একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাবো গা, তুই সুখে থাকবি রে পাইলট। হাই হাই, কস কি? তুই কারে দিয়েছস? আমি মাস্টারে দিয়েছি, আবার বলতেছি আমি মাস্টারে দিয়েছি, সেইটার ফল পাইতেছে। মনে করো যে ওই যে বিলের ধারে সে রৌদ্রের ভিতরে মনে করে সেই ট্রিটমেন্ট নিতেছে। কি ট্রিটমেন্ট শুনবে? কি? চন্দন আছে না, হ্যাঁ হ্যাঁ। বাটা চন্দন, মনে করো যে আমি তো গাইবি দিয়ে আনাই নিচ্ছি, একজন আনাচ্ছে আর কি, খালি একটু খরচাপাতি দিয়ে ওখান থেকে নিয়ে আসা এবং সুন্দর করে মনে করো 7 থেকে 10 দিন মাইকা এরকম শটানো হয়ে থাকবি, কাজে লাগবে রে, ফল পাবি। না পালে পরে মনে করো যে টাকা ফেরত, একদম গ্যারান্টি দিয়ে কইতেছি। হন, এইটার লই গিয়া টাকা পয়সা কেমন লাগবো? বেশি লাগবে না তো, 200 টাকা লাগবো। জাস্ট খেলা শুরু করে দে, দেখবি ফল পাবি। আরে আমি কি তো স্বার্থ বুঝি না? তুই তো এই টাকাটা চলাই খাবি। আমার স্বার্থ আছে, আমি যে টাকা খাবো না এই কথা আমি কইতেছি না, আমার স্বার্থ আছে, একটু হলে আছে।
তুই যে 200 টাকা আমার দিবি, আমি এখান থেকে 60 টাকা দিয়ে একটা সোলার বোতল কিনবো, বাকি 140 টাকা আমি চন্দন কিনবো। সেটা তুই বাইকটা সুন্দর করে মনে করে 7-8 দিন দেওয়া পারবি, কিন্তু আমার স্বার্থ আছে, এই জন্য আমি বলতেছি। এই যে মনে করে যে ওর কথা করতেছে মাস্টার কিন্তু এই যে দেখ 60 টাকা সুন্দর করে কিন্তু আমার দিয়ে দিছে, কারণ সেও জানে আমার তো সোলাই খাওয়াই লাগবে, আমি একটা কষ্ট করতেছি না, আমি একটা ভিজিট পাবো না। দেখ রে ভাই, আমার কিন্তু অনেক কষ্টের টাকা, তুই আমার লগে বাটপারি করবি না তো? আমি করতেছি, যদি এত বিশ্বাস না করতে পারোস তাহলে বাদ দে, আমি যাই গিয়া। এই বার ভাই, রাগ করিস না, কাম হইব তো। আমি সেটাই বলতেছি যে অসুবিধা থেকে দরকার নেই, বাদ দে রে বাবা। না 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 দেখ, রাগ করিস না ভাই, রাগ করিস না, আমি টেয়া তোর দিতাছি। পাইলট রে, তোর লম্বা কষ্টের দিন গোছায় যাব, আমি কইতেছি শোন রে আমার কথা। পাইলট রে, সুন্দর করে এই যে মনে করে জামা টামা খুললে সাইকেলটা এক পাশে রাখিয়া তুই ওই যে মাস্টারের পাশে রৌদ্র নিতে থাক, আমি মনে করি চন্দ্রমন্দির লয়ে আসতেছি, কোনো টেনশন নিস না, আমি আসতেছি, এই বার ফিরবো। ফর্সা হমু তো? হ্যাঁ, ফর্সা মানে কি, একদম সুন্দর ধবধবা সাবানের মতো হয়ে যাবে তুমি। কি কয়, আমি ফর্সা হমু, সুন্দর বউ পামু মাত্র 200 টাকায়? পাইলট রে, তুই তো ফিট খাইয়া গেলি। সূচনা কোথায় আছো, কেমন আছো জানি না, সুখে থেকো এইটুকু মোর সান্ত্বনা। সূচনা কথার মালা দিয়ে গেঁথেছিলাম ভালোবাসার গান, সুরের প্রতিমায় গড়েছিলাম যারে নিয়ে গান ধরছিলাম সে আমার সামনে, কিন্তু এরকম চোখ পাকানো চোখ তো আশা করি নাই। কি ব্যাপার, তুমি চোখ পাকাতে চাইছো কেন সূচনা? খাইবা? মুখটা সামলায় কথা কইেন বাহার ভাই, মাইয়া মানুষের টিহাদা সুলাই খান, আপনি লাজ শরম হইতো না? এইটা তুমি কি বললা সূচনা? মায়া মানুষের টাকা দিয়ে চলে খেয়ে মানে কোন মায়া মানুষ আমার টাকা দিছে? আমার কি টাকার অভাব আছে? কথায় আছে না, চোরের মার বড় গলা, আপনার গলাটাও ঠিক এমন বড় লাগতাছে। হন গ্রামে একটা নতুন মাই আইছে, আপনি হেরে পাম্পটি দিয়ে বুল বুঝাইয়া সুজাইয়া তাইতে 200 টাকা লইছেন, কি নিছেন না? অন হেটি হাদা সুলাই খাইতাছেন। স্টপ ইওর মাউথ! বাংলা ছবির মতো ডায়লগ দিও না সূচনা। তুমি আমার সামনে খাড়া থেকে বড় বড় গেলে তুমি আমাকে চোর কইতেছো, খুবই কিন্তু আঘাত পাইতেছি কিন্তু সূচনা। হ্যাঁ, তুমি আমারে কও এখন আমি বাইকে পাঠাবো কেমনে? আমার কি কোনো বাইক আছে নাকি, হুন্ডা আছে? দেখেন বাহার ভাই, কাজটা করলে আপনি খুব খারাপ করতেছেন, আমি কইয়া দিলাম। অক্করে বাটফারি করবেন না আমার সামনে। এই মাইয়ারে আপনি কইছেন নতুন একটা মাইয়া গ্রামে আইছে, আপনি কি কইছেন? আপনি কইছেন আপনি মাইয়ারে বাইকে কইরা পুরান বাড়ির দিকে ফাড়াইবেন, আর করলেন নাকি তা কামটা আপনি? হ্যাঁ, মাইয়া এখন যদি গ্রামের ফুলাফান রে সিটার বাটফার তখন আমার খারাপ লাগতো না? নতুন একটা মাইয়া গ্রামে বদনাম করে বেড়াইতেছে, কেমনটা লাগে? তোমার খবর পরে শেষ হলে একটা কথা কই, ওই মায়ের সাথে আমি সিটা রিপোর্ট পারি কেন করবো কও তুমি আমারে? আমি তো হুন্ডাওয়ালা মানে বাইকওয়ালারে পায়া তার হাতে টাকা দিয়ে কইছি ওই যে ওখান থেকে মানে ওই জায়গায় বসে রয়েছে, ওখান থেকে তারা নিয়ে যাও গা। এখন বাইকওয়ালা যদি তারা খুঁজে না পায় সেটা কি আমার দোষ কও তুমি? ও মায়া মায়া গো, হ্যাঁ আপনি তো আস্ত বড় জিনিস একটা। হ্যাঁ, ওই মায়ের তো একে তো মিছা কথা কইছেন, হন আমার উল্টা পাল্টা বুঝ দিতেছেন কেন? ওই মায়েতে 200 টাকা লইয়া আপনি কইছেন না পুরান বাড়ি যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবো গা। হ্যাঁ, পুরান বাড়ি যাইতে সময় লাগে 5 মিনিট, আর আপনি মায়ের মিছা কথা কয়ে বয়ে রাখছেন। হ্যাঁ, করছেন নাই কাজটা কনছেন দি, অহন তো এই মায়া আপনারা খোঁজা শুরু করে দিছে। এই জীবনে কি কমো, খুব দুঃখ পেলাম জানো। কতজনে আমার টাকা দিল ভালোবাসা, কতজনের কাছে ধান নিলাম, কেউ আমার খুঁজবার আসলো না। আর একটা পুচকি মায়া 1.5 ফিটটা সে আমাকে খুঁজে বেড়াইতেছে টাকার জন্য, বুঝছি। ওর লোকে ফ্রেন্ডশিপ করে ওরা চুলাই খাওয়া দেওয়া লাগবো। অক্করে ফাউল মার্কা কথা কইবেন না, ভালোই ভালোই কইতাছি মায়ের টিহাটা ফেরত দিয়ে দেন। এরপরে যদি মাইয়া আপনার কোনো ক্ষতি করে বা উল্টাপাল্টা কোনো কিছু করে, আমি কিলাম এর কোনো কুস্তা জানি না, কইয়া দিলাম। স্টপ! এই যে মিস, আগে এটা কও, ওই মেয়ে তোমার কি হয়? ওই মাইয়া আমার কুস্তাও না, আপনি কথা জিগাইতেছেন কি লিগা হেডা কোন? আমি তো মনে করছি যে তোমার মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন কিছু একটা হয়। নালি পরে ওই মাইয়া তোমার যে পরিমাণ খেপায় তুলছে, এরকম ঝাপানো খেপানো কিছু তো আমি কোনোদিন তোমার পাই নাই, আজকে যেটা পাইতেছি। হ্যাঁ
ঠিক ধরছেন। ওই মাইয়া আমার খালতো মামতো স্বাস্থ্য বোন সব ধরনের বোন লাগে। অন ভালোই ভালো মায়ের টিহাটা ফেরত দিয়া দেন, আমি কয়ে যেতেছি নাকি চুলাই খাই বইলা যাবেন গা। না বলি না, চলে খাওয়ার পরে ভুলি না কথা সব মনে পড়ে আমার, মানে মেজাজটা এত খারাপ লাগতেছে। আচ্ছা সুচেরা, তুমি একটা কাজ করো না, কি কাজ করতাম কোনছেন? আমার 200 টাকা দাও তো। 200 টাকা? আমি শুধু না আপনার 200 টাকা দিতাম না, আমি কি তার টাকা লগে লইয়া ঘুরি আপনার লেগা? না হচ্ছে কি, যেহেতু মনে করো যে মেহমান একটা আসছি, ওনার তো টাকাটা ফেরত দেওয়া লাগবে। আমার কাছে তো এখনো কোনো টাকা নাই, তুমি যদি আমার 200 টাকা ধার দাও, আমার দিয়ে দিলাম, আবার তোমার আবার দিয়ে দিমনে। ও মায়া মায়া গো, হ্যাঁ আরেকজনের তে টাকা দাঁড় লইছেন, লইয়া এখন আমার তে টাকা দাঁড় লইবেন, হেইটে হয়ে আপনি পরিশোধ করতে পারেন না? আচ্ছা আপনি কি তা নিজের খুব বেশি চালাক মনে করেন? কি হয়েছেন আপনি? শোনো সূচনা, উল্টা পাল্টা কথা কিন্তু মেলা করতেছো, কিন্তু আমি তোমার কাছে 200 টাকা ঋণ চাইছি, তুমি ঋণ না দিতে পারো এরকম উল্টা পাল্টা কথা তো বলা উচিত না। আরে তুমি যদি এত কথা বলে তোকে সবাই সবাইরে ঋণ দেয়, এমনকি মনে করো যে এই দেশের সরকারও কিন্তু মনে করো যে মানুষের ঋণ দিতেছে, যারা গরিব দুঃখী ঋণ দিচ্ছে না, আবার তো ঋণ পরিশোধ করতেছে, তাই বলে এত কথা বলা লাগে নাকি? আপনি ঋণ নেওয়া মানে এটি হার জীবনে পরিশোধ হনেন না, বুঝছেন নি? আপনি ভালোই ভালো মায়ের টাকাটা ফেরত দিয়া দেন, আমি কয়ে গেলাম। সূচনা কোথায় আছো, কেমন আছো জানি না। গানের সূচনা আর এই বাস্তবের সূচনার লোকে মেলা ফারাক। 200 টাকা দিতে পারো না তুমি, আবার কেমন সূচনা? কি ব্যাপার যদু পাইলট, এভাবে হা করে আমার দিকে তাকায় আছো কেন? তুমি কি আমাকে কিছু বলবা? বললে বলো, আর না বলে চলে যাও। মাস্টার, আমিও আপনার মতন চন্দন থেরাপি নিমু, আগের থেকে সুন্দর হইয়া যামু, আর সুন্দর একটা বউ পামু। তোমার এবার থেরাপি কে দিব? বাহার বাহার দিব, চন্দন মাইকা তোমার পাশে খাড়ায় থাকমু। দেখো যদু পাইলট, এই আমি মাস্টার, আমার সাথে কথা বলতে আসলে একটু হিসাব করে বলবা। আমি কোনো মিথ্যা কথা বলি না, আর আমি কোনো ভুল ভালো কথা বলি না। বাহার এই থেরাপি পাইবো কোথায়? হ্যাঁ, এটা একটা বিশেষ থেরাপি, এইটা সাহেবি আম্মা দিছে, বুঝছো? মাস্টার, আমার লগে তোমার হিংসাটা কি কও তো? তুমি তো এই থেরাপি নিছো বাহারের কাছ থেকে, আর কও কি ছায়া বিবির কাছ থেকে নিছো। মাস্টার হইয়া এই মিথ্যা কথাটা কেমনে কইলা? আরে বাহার কি আর তন্ত্র মন্ত্র জানে যে চন্দন মাটি পড়ে দিবে? দেখো, বাহার সম্পর্কে একটু মিথ্যা কথা কইবা না। বাহার আমার সব কইছে, তুমি বাহারের টাকা দাও নাই থেরাপির লইয়া। ও নিজেরে মাস্টার তুমি খুব চালাক ভাবো, তাই না? ও আচ্ছা আচ্ছা, মানে বাহার তোমারে বলছে এই চন্দন থেরাপি আমি তার কাছ থেকে নিছি টাকা দিয়া, এই জন্য মনে হয় তুমিও তারে টাকা দিছো। কি দাও নাই? দিছি তো, তোমার টিকা বেশি টাকা দিছি। শোনো যদু পাইলার, তাইলে না তুমি একটা কাজ করো, তুমি বাহারের কাছ থেকে চুলাই নাও, চুলাই নিয়ে সারা শরীরে মাখো, সারা শরীর মুখে সব জায়গায় মেখা রোদের মধ্যে আমার মতো দাঁড়াই থাকো। এরপর কি হবে জানো? তোমার দুর্গন্ধ সব চলে যাবে, এমনকি তোর চেহারা না সব সুন্দর হয়ে যাবে, সুন্দর একটা বউ পাবা। মাস্টার, তাহলে তুমি কইতে চাইছো বাহারের কাছ থেকে কোনো থেরাপি নেও নাই, টাকা পয়সা দাও নাই? আমি তো তোমার মতো আহাম্মক না যে কেউ টাকা চাইলো আর এমনি এমনি দিয়ে দিলাম। দেখো, তোমার কাছে টাকা চাইছে তুমি দিয়ে দিছো না, তোমার ওই টাকা দিয়া যে দেখো সে চুলাই থেরাপি নিচ্ছে। কও কি মাস্টার, চোলাই বাহার আমার এত বড় ধোকা দিল? আমার এই কষ্টের টাকা দিয়ে সে চোলাই কিনা খাইব? আমার কষ্টের টাকা, এটা তো আমি সহ্য করতে পারুম না। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে সে কোন দূরে। তুই সত্য কথা বলছো? মানে আমি যে মেয়ের প্রেমের প্রস্তাব দেবো সেই মেয়ে রাজি হবে? আয় কিপটে, হ্যাঁ এই এলিমেন্ট কাল কিপটে কে? হ্যাঁ। আচ্ছা আয় কিপটে, ঠিক আছে আয় কিপটে, যান আন্না কাজ করেন, আরে আরে আর কাজ করতে দেন, আন্না যান। আমি ভাবছি আজই এক্ষুনি আমি আমার প্রেমের প্রস্তাবটা আমি তোমাকে দিতে চাই।